বিয়ের আসর থেকে কনের চম্পট, এমন ঘটনা শুধু সিনেমাতে নয়, বাস্তবেও এর দেখা মিলে। তবে এবার ঘটেছে তার বিপরীত। নিজের বিয়ের কেনাকাটা করতে গিয়েই উধাও বর, ফিরেছেন দীর্ঘ 14 বছর পর। বিয়ে আমাকে জিজ্ঞাসা করছে মানুষ বিয়ে করছে না, আমি বলতাম যে বিয়ে করছি না জানি না, মানুষ হাসে। আবার আমাকে অনেক সময় আমার জমিদারও বলছে বিয়ে করবা না, আমি কই বিয়ে করে কি করবো যে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। সেই নিখোঁজ বর ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা মোস্তাফিজ। 14 বছর আগে নিজের বিয়ের জন্য স্বজনদের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে বাড়ি থেকে জেলা শহরে গিয়ে নিখোঁজ হন। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবলছড়ি ওই রাঙ্গামাটি আপনার এই কেন্দ্রীয় জামি মসজিদের পাশে তবলছড়ি, ওই তবলছড়ি মানে সেখান থেকে কত আপনার 20 ফুট 20 হাত হইব, ওইখানে একটা রুমে থাকে। সেখানে আমাদের ওই নাতি একটা আছে জুনসু মেস্তরির জিরগড়ের নাতি আকাশ, উনি ওইখানে মনে হয় এক বড় কি সরকারি চাকরি করে, আমি তা খোঁজখবর নিই নাই। ওনার মারফতে মনে করেন যে আমরা খবরটা পাইছি। মোস্তাফিজুর সম্প্রতি রাঙামাটির তলবছড়ি এলাকায় তাকে পাওয়া গেছে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে খোকা নামে পরিচিত ছিলেন। এরপর গত 30 মে স্বজনদের কাছে ফিরেন তিনি। আমার ভাগিনা ও বিয়ের আগের দিনে বাড়ি থেকে বাইরেছে কাপড় চোপড় কেনার জন্য। ওখান থেকে বাজারে গেছে, যে বাজার থেকে এখন আমরা পরে খোঁজাখুঁজি করছে সবাই, তখন তারে পাইনি। তখন সে গেছিল, কীভাবে গেছে তো জানি না। তো এখন আল্লাহর রহমত আমার ভাগিনারে আমরা খুঁজি পাইছি। অনেকদিন পর আমরা খুশি, সবাই খুশি। এর আম্মা বোন সবাই যাই কারে ওখান থেকে আনছে। 2010 সালের মার্চ মাসে মোস্তাফিজুর রহমানের বিয়ে ও হলুদের কাপড় কেনার জন্য বাড়ি থেকে ফেনী শহরে যান তারা। সেখানেই একটি বাথরুমে যান মোস্তাফিজ। দীর্ঘক্ষণেও না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজা শুরু করেন, কিন্তু মোস্তাফিজকে আর পাওয়া যায়নি। বিয়ের আগের দিন কাপড় চাপড় কিনতে ফেনীতে গেছে, আমরা কিন্তু জানি না যে রিক্সাওয়ালা হারিয়ে গেছে। আর আমরা তো কাইয়ের আর পাইয়ের না। রিক্সাওয়ালা কয়েছেন কি বাগিনারে তো সোনাগাজী স্ট্যান্ডে দিয়েছি, ফেনী যাবে কইছে কাপড় চোপড় কিনবেলা। এই জন্য আমরা ফেনী গেছে আর কি কোথায় গেছে, তা ফেনী গেছে না কোথায় গেছে, আমরা অনেক খোঁজাখুঁজি করছি। বা সোনাগাজী থানায় জিটিও করছি, কক্সবাজার থানায় জিটি করছি, মানে এখানে একজনে দেখছে কইছে, আর খোঁজাখুঁজি করছি তো কাইছি অনেক বছর লাতি ফাই নাই। আর কয়েকদিন আগে তাদের বাড়ির পাশে মোহাম্মদ আকাশ নামের এক ব্যক্তি ব্যবসায়িক কাজে রাঙামাটির তলবছড়ি এলাকায় গিয়ে মোস্তাফিজকে একটি চায়ের দোকানে দেখেন। এ সময় আকাশ তাকে চিনতে পেরে মোস্তাফিজের একটি ছবি তুলে বাড়িতে পাঠান। বাড়ির লোকজন ও আত্মীয় স্বজন ছবি দেখে হারিয়ে যাওয়া মোস্তাফিজকে শনাক্ত করেন। তবে 14 বছর আগের কোনো কথা বা স্মৃতি তার কিছুই মনে নেই। বাড়ি বলে, আমার বাড়ি বলে, আমি বলে এই যে এত বড় বড় গাছ লাগাইছি বা এগুলা সব আমি লাগাইছি বলে। আর এখানে যে বাড়ি করছে এখানে মাটি আমি কাটছি, ঘর আমি দিয়েছি বলে আমি জানি না। দীর্ঘ সময় পর নিজের কলিজার টুকরা সন্তানের দেখা পেয়ে আবেগে আপ্লুত মা। আর মুস্তাফিজার বুকে যেন দিছে না, খুশি হয়েছি। আর হুতেরা বা হুতেরা কেন আর ওই হুতেরে সুস্থ করে দেন। হুতে এখনো মানে ঠিকভাবে কথাবার্তা বলতে পারে না, মা চিনে না, বোন চিনে না, বাড়িটা চিনে না, কার ঘরে আছে কার বাড়িতে শুতে করতে পারে। রাঙামাটিতে জনৈক মোস্তফার বাড়িতে ছিলেন মোস্তাফিজুর রহমান। ওই সময় নিজের ও পরিবার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। চিকিৎসক দেখিয়ে ওষুধ খাইয়ে সুস্থ করার চেষ্টা করলেও তা যায় বৃথা। আগের কিছু মনে করতে ও বলতে পারতেন না তিনি। খোকা ওরফে মোস্তাফিজকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি খুবই আনন্দিত। আসলে 14 বছর পরে যখন ওনাকে আমরা ফিরে পাইছি, আসলে আবেগ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমাদের। খোকন ভাই খুবই ভালো মানুষ ছিল। আল্লাহ উনাকে আবার উনার মার বোনের কাছে ফিরে দিছে, এলাকাবাসীর কাছে ফিরে দিছে। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞ। মোস্তাফিজের মতো সকল মায়ের হারানো সন্তান ফিরুক তাদের বুকে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, RTV।